এখন ঘড়িতে বাজে 10টার মতো। আমরা এই হোমস্টে থেকে এখন পাশে একটা ফরেস্ট আছে, আমরা ওখানটায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর ফরেস্টের ভেতরে যাব, কিছুটা ট্রেকিং পারলে ট্রেকিং করব, আর সেখানটায় গিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো সেখানকার পরিবেশ। তো আপনারা সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। সো আমরা এখন ফরেস্টের দিকে যাচ্ছি। এখানটায় কিছু হাইকিং করব ফরেস্টের ভেতরে। জানি না ভিতরে কিরকম রাস্তা রয়েছে। একদম হোমস্টের পাশের দিয়ে এখানটা রাস্তাটা ঢুকে গেছে। এগুলা সব পাইন গাছ রয়েছে এখানটায়, বড় বড় ঝাউ গাছের মতো। ক্রিসমাস ট্রি, এখানে দেখছি ক্রিসমাস ট্রি। আমরা অলরেডি জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। আমাদের বাঁ দিকে এদিকে খাড়া পাহাড় রয়েছে, আর ডান দিকে এদিকে একদম খাদ, অনেক নিচ। এখান থেকে পড়ে গেলে একদম নিচে, বোঝাও যাবে না। ভেতরে রাস্তা কিন্তু খুব একটা ভালো নেই মানে একদম উঁচু নিচু রাস্তা আছে, খালি নেমেই যাচ্ছি, এখন খালি নেমেই যাচ্ছি। তারপর আসার সময় বোঝা যাবে উপরে উঠতে। ভাবছিলাম যে ভেতরে ফরেস্ট আছে, একটু হয়তো রাস্তা সমান সমান থাকবে, পাথর, খালি পাথর আর পাথর। আর এখানটায় খালি নিচেই চলে যাচ্ছি, সাবধানে হাঁটতে হবে, না তো একদম ডান দিকে খাড়ি। সামনে বেশ খাড়া রাস্তা আছে, অনেক নিচ পর্যন্ত চলে গেছে, আর উপরে উপরে পাতা পড়ে আছে বলে বোঝা যাচ্ছে না। রাস্তাটাও রকি টাইপ রয়েছে, বৃষ্টি করলে কিন্তু স্লিপারি হয়ে যেতে পারে, কিন্তু এখন বৃষ্টি নেই বলে ঠিকই আছে যাওয়ার জন্য, কিন্তু অনেক নিচে চলে গেছে। আসার সময় একটু কষ্টই হবে মনে হচ্ছে। সামনে আরো খাড়া রয়েছে না, সামনে পাথর রয়েছে, আরো নিচের দিকে, একদম মানে নিচের দিকে রাস্তা চলে যাচ্ছে। নিচে কোনো গ্রামে নেমে গেছে লাগছে। এই রাস্তাটাই ওই দিকে চলে গেছে, ওই দিক দিয়ে ঘুরেছে। যেখানে নেমেছিলাম ওই তো ওখানটায় তুমি বলছো না, ওইটা দিয়ে ওই দিকে উঠে গেছে না, এই রাস্তাটায় ওটা ঘুরে ওখানটায় গেছে। কি সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ফরেস্টের ভেতর খালি পাখির আওয়াজ। চলো তো খালি একবার আওয়াজটা শুনুন, পাখির আওয়াজ, জঙ্গলের আওয়াজ। নিচে অনেক রাস্তা চলে গেছে, অনেক নিচ পর্যন্ত, কিন্তু আর গেলাম না আমরা, কেননা উপরে উঠতে এখন আমাদের অবস্থা টাইট হয়ে যাবে। অনেকটাই দূর নিচে চলে এসেছি আমরা, এবার আমরা উপরে যাচ্ছি, ফিরে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগছে ফিরতে। আমরা নিচ থেকে উপরে চলে আসলাম এখানটায়। তা আপনারা যদি যেতে চান যেতে পারেন এখানটায়, কিন্তু রাস্তা অনেক নিচু আছে, খাড়ির মতো। বেশি দূরে গেলে হয়তো আবার উঠতে একটু কষ্ট হবে আপনাদের, তো সেই হিসাবে যতটুকু পারেন নিচে যাবেন। এখন আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেলাম, আমাদের অনেকটাই সময় লেগে গেল উপরে আসতে। ফরেস্ট থেকে ফেরার পর আমরা অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর তার মধ্যে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছিলো, এই জন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি লাঞ্চ সেরে ফেললাম। আর এরপরে আমরা পেডংয়ের সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়লাম, আর এর পরের ভিডিওতে থাকছে সেই সব দৃশ্য।